ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमाश्लोके भक्तिर्भवति नैष्ठिकी। ওকে। তো শ্রীমদ্ ভাগবতম থেকে পাঠ আজকে আমরা একসঙ্গে উম, আহ ভাগবতম ছিল প্রভুপাদের আহ, ভক্তি বেদান্ত তাৎপর্য সমন্বিত ভাগবতম পাঠ শুরু করছি অনেকদিন গ্যাপ থাকার পর। তা আপনাদের মধ্যে কেউ পড়া করুন। আমরা এটা প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন সেশন হিসেবে রাখবো এই সেশনটাকে। হরে কৃষ্ণ প্রভু, পড়ছি। হ্যাঁ। হ্যাঁ, বলুন বলুন। কোনো কোনো মায়াবাদী পণ্ডিত তর্ক করে যে শ্রীলা ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত রচনা করেননি, এবং তাদের কেউ কেউ বলে যে শ্রীমদ্ ভাগবত হচ্ছে বোপদেব নামক জনৈক ব্যক্তির রচিত একটি আধুনিক গ্রন্থ। এই ধরনের মতামতগুলি সম্পূর্ণরূপে যুক্তিহীন। শ্রীধর স্বামী দেখিয়ে গেছেন যে বহু প্রাচীন পুরাণে শ্রীমদ্ ভাগবতের উল্লেখ রয়েছে। সবচাইতে প্রাচীন পুরাণ মৎস্য পুরাণে শ্রীমদ্ ভাগবতের উল্লেখ রয়েছে। এই পুরাণে উল্লেখ করা হয়েছে যে শ্রীমদ্ ভাগবতের শুরু হয়েছে গায়ত্রী মন্ত্র দিয়ে, এবং তাতে বহু পারমার্থিক নির্দেশের বর্ণনা রয়েছে। তাতে বৃত্তাসুরের ইতিহাস রয়েছে। পূর্ণিমার দিনে এই গ্রন্থটি কাউকে দান করলে জীবনের পরম পূর্ণতা প্রাপ্ত হয়ে ভগবদ্ধামে ফিরে যাওয়া যায়। অন্যান্য পুরাণেও শ্রীমদ্ ভাগবতের উল্লেখ রয়েছে। তাই গেল। হ্যাঁ, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই গ্রন্থটি 12টি স্কন্ধে সমাপ্ত হয়েছে এবং তাতে 18,000 শ্লোক রয়েছে। পদ্মপুরাণেও গৌতম মুনি এবং মহারাজ অম্বরীশের আলোচনায় শ্রীমদ্ ভাগবতের উল্লেখ রয়েছে। সেখানে গৌতম মুনি মহারাজ অম্বরীশকে উপদেশ দিয়েছেন যে তিনি যদি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চান, তাহলে তিনি নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবতম পাঠ করেন। এইভাবে আমরা দেখতে পাই যে শ্রীমদ্ ভাগবতের প্রামাণিকা সম্বন্ধে কোনো সন্দেহেরই অবকাশ নেই। শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের পরেও গত 500 বছর ধরে শ্রীলা জীব গোস্বামী, শ্রীলা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শ্রীপাদ বল্লভাচার্য প্রমুখ বহু বিদগ্ধ পণ্ডিত শ্রীমদ্ ভাগবতের বিস্তৃত ভাষ্য রচনা করেছেন। যারা ঐকান্তিকভাবে জ্ঞানের অন্বেষী, তারা যেন আরো গভীরভাবে দিব্যজ্ঞান আস্বাদন করার জন্য সেই সমস্ত ভাষ্য পাঠ করার চেষ্টা করেন। ধন্যবাদ শ্রীলা ভক্তি। মাতা। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তো এখানে আমরা অনেক মানে এখানে যেটা বুঝতে পারলাম যে শ্রীমদ্ ভাগবতমের ইতিহাস স্বাভাবিক মানে সংক্ষেপে বললেন। তো শ্রীমদ্ ভাগবতমের প্রামাণিকতা তুলে ধরলেন। তাহলে এই প্যারাগ্রাফটার একটা আমরা হেডিং দিতে পারি যে শ্রীমদ্ ভাগবতমের প্রামাণিকতা। ঠিক আছে, যেটা এখানে ছিল প্রভুপাদ উল্লেখ করছেন। এটা একটা স্টাইল আমাদের গ্রন্থ অধ্যয়ন করার এটা একটা স্টাইল যে আমরা আহ যেটা পড়ছি সেটাকে একটা প্যারাগ্রাফ বললাম, সেই প্যারাগ্রাফটা থেকে মূল যে বিষয়টা আমরা জানতে পারছি সেটা হচ্ছে এইটা। এবং এইভাবে আমরা চেষ্টা করব বোঝার, হাইলাইট করার যে ভাগবতমের প্রামাণ্য। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্যারাগ্রাফটা কেউ পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, পড়ছি আমি। হরে কৃষ্ণ। প্রভুজি পড়ুন। শিলা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর জড় কামনামত্ততা রহিত আদি রসের আলোচনা করেছেন। সমস্ত জড় সৃষ্টি কাম ভাবের দ্বারা প্রভাবিত হয়ে পরিচালিত হচ্ছে। আধুনিক যুগে কামই হচ্ছে সমস্ত কার্যকলাপের মূল অনুপ্রেরণা। যেদিকেই তাকানো যায় দেখা যায় যৌন আবেদনের হাতছানি। সুতরাং এই যৌন আবেদন অবাস্তব নয়, তবে তার যথার্থ প্রকাশ হচ্ছে চিৎ জগতে ভগবত ধামে। এই জড় জগতে যৌন জীবন হচ্ছে প্রকৃত প্রেমের বিকৃত প্রতিফলন। বাস্তব বস্তু হচ্ছে পরম সত্য, এবং তাই পরম সত্য কখনোই নির্বিশেষে হতে পারে না।
নির্বিশেষ বা নিরাকার কোনো কিছুর পক্ষে বিশুদ্ধ প্রেম আস্বাদন করা সম্ভব হতে পারে না। মায়াবাদী দার্শনিকরা যেহেতু পরম সত্য নির্বিশেষত্ব আরোপ আরোপ করেছে, তাই তারা অতি ঘৃণ্য যৌন জীবনের প্রতি পরোক্ষভাবে আসক্ত হয়ে পড়ে। যে মানুষের আপাক অপ্রাকৃত ভগবত প্রেম সম্বন্ধে কোনো ধারণাই নেই, তারা ভগবত প্রেমের বিকৃত প্রতিফলন কাম বা যৌন আবেদনকেই জীবনের পরম উদ্দেশ্য বলে গ্রহণ করে। এই জড় জগতের বিকৃত যৌন জীবনের সঙ্গে অপ্রাকৃত জগতের বিশুদ্ধ প্রেমের আকাশ পাতাল তফাৎ রয়েছে। ধন্যবাদ প্রভুজি, অনেক ধন্যবাদ। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হচ্ছে যে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই যে জন্মাদর্শ যথা এটাকে ব্যাখ্যা করছেন আদি রসস্য। জন্ম জন্ম আদি রসস্য। জন্ম জন্ম জন্মাদর্শ। ঠিক আছে? তা এই আদি রস রস ভগবানের থেকে আসছে এবং সেই আদি রসেরই বাকি জিনিসগুলির প্রতিফলন। তো এবং এখানে আমরা এই এই অনুচ্ছেদে যেটা দেখতে পেলাম, প্রভুপাদ যেটা বলছেন সেটা হচ্ছে যে ভাগবতমে এই যে আদি রস, যেটা জন্মাদর্শ একটা একটা তাৎপর্য দিয়েছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, সেই আদি রসের বিকৃত প্রতিফলন আজকে আমাদের আহ জড় জগতে আমরা দেখতে পাচ্ছি। এখন মায়াবাদীরা কি করছে? মায়াবাদীরা এই বিকৃত প্রতিফলনটা কে এই এই মায়াবাদীরা কি করছে? এই বিকৃত প্রতিফলনের প্রতি আকর্ষণ হচ্ছে এই কারণে, তার কারণ এই কাম বাসনা রয়েছে, কিন্তু কাম বাসনার বাস্তবতার বদলে বিকৃত একটা পরিস্থিতিকে তারা ধরে নিয়েছে। কারণ তারা ভাবছে কি যে জড় জগতের বাইরে চিন্ময় জগৎ বলে কিছু নেই। এই জন্য এখানে মূল যেটা বিষয় হচ্ছে যে শ্রীমদ্ ভাগবতমে আমরা এই যে কাম বাসনা, আমাদের জড়জাগতিক জঘন্য কাম বাসনা, জড়জাগতিক কাম বাসনা, আমি জঘন্য বলবো, জঘন্যটা তখন হচ্ছে যখন আমরা সেটাকে ধর্ম অবিরুদ্ধ ভাবে সেই কাম বাসনার প্রয়োগ করছি। কারণ ভগবান ভগবত গীতায় বলছেন যে হ্যাঁ, যেই কাম বাসনা ধর্ম অবিরুদ্ধ নয় সেটা আমি নিজেই। ঠিক আছে? তাহলে এটার আমরা এভাবে একটা হেডিং দিতে পারি যে ভাগবতম আমাদেরকে বিকৃত, এই ভাগবতমে আমরা ভগবত প্রেমের এই কাম বাসনার যে প্রকৃত বাস্তব সত্যটা আমরা যখন জানতে পারবো, ভগবানের সঙ্গে আত্মার যে প্রেম, প্রত্যেকটি জীবের যে বিশুদ্ধ প্রেম, সেই বিশুদ্ধ প্রেমের তত্ত্ব যখন আমরা জানতে পারবো, তখন আমাদের এই কাম বাসনা, হ্যাঁ, এই বিকৃত কাম বাসনার প্রতি আকর্ষণ কমে যাবে এবং আমরা ধর্ম অবিরুদ্ধ ভাবে কাম বাসনা প্রতি আসক্ত না হয়ে আমাদের যাদের দরকার তারা আহ, ধর্ম ধর্মসম্মত ভাবে কাম বাসনাকে চরিতার্থ করে তারা গৃহস্থ জীবনে আসতে পারে। এরকম আমরা ভাগবতমে দেখবো অনেক মহান রাজর্ষি যারা তারা গৃহস্থ জীবনে থেকে ভগবত ভক্তি অনুশীলন করেছে, করছে, করেছে আজকের দিনে আমাদের। তা এটা একটা, ঠিক আছে। প্রভু, একটা বক্তব্য ছিল, বলবো? হ্যাঁ। হ্যাঁ, প্রভু, এই যে বলছে না আদি রস, যেটা আপনি যেটা বললেন, এখানেও লেখা আছে আদি রস হুম। ভগবানের থেকে আসছে। তো প্রভু, আমরা তো পাঁচটা রসে ভগবানকে পুজো করি, শান্ত, সখ্য, এই এই যে যেগুলো আছে, তাহলে এগুলোকেই বলছে আদি রস? না, আদি রস বলতে এখানে প্রথমত যেটা বোঝাচ্ছে যে মাধুর্য রস, যেটা ভগবানের আচ্ছা। সঙ্গে যে আদি রস বলতে ভগবানের সঙ্গে যে রতি, ভগবানের সঙ্গে যে তীব্র আকর্ষণ ভগবানের প্রতি, যেটার পরাকাষ্ঠা হচ্ছে, হ্যাঁ, গোপ গোপাঙ্গনারা যারা, মানে যারা যারা গোপীরা দেখিয়েছেন যে 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 রস, যে রসের ভগবানের সঙ্গে সম্পর্কিত, সেই রসের কথা বলে। এই যেখানে বলা হচ্ছে কাম উন্মত্ত রহিত আদি রস, অর্থাৎ কামনা নয়, প্রেম।
এখানে দেখো জড় কাম উন্মত্ততার রহিত আদি রসের আলোচনা করছে। তাহলে আদি রসটা কিরকম রস, যেটা হচ্ছে যে সম্পূর্ণ বিশুদ্ধ প্রেম, এই যে যেটা এখানে বলছেন প্রভুপাদ, এটা হচ্ছে বিশুদ্ধ প্রেম। এরকম বিশুদ্ধ প্রেম আস্বাদন করা। এবং এই বিশুদ্ধ প্রেম একজন ব্যক্তির পক্ষে আস্বাদন করা সম্ভব। নিরাকার কোনো বস্তুর সঙ্গে বিশুদ্ধ প্রেমের আদান প্রদান হওয়া সম্ভব নয়। তাহলে কি দাঁড়াচ্ছে, মায়াবাদী, আমি আলোচনাটা আসছি, তার আগে আমি জাস্ট লাস্ট প্যারাগ্রাফটা শেষ করে নিই, তারপরে আমি আলোচনা আসছি। মোটামুটি এটা ওই পাঁচটা রসের শুধু নয়, এটা পাঁচটা রসের মধ্যে মূলত প্রেম, মানে কাম বাসনা মুক্ত, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে বিশ্বনাথ, যেটা কবিরাজ গোস্বামী বলেছেন চৈতন্য চরিতামৃতে, যে হ্যাঁ, হচ্ছে, তাকে ধরে প্রেম নাম, সেটা হচ্ছে যে উম, কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা, আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারে কহে কাম, কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এই যে কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা, কৃষ্ণের ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার যে ইচ্ছা, সেটা হচ্ছে বিশুদ্ধ প্রেম, সেটাকে বলা হচ্ছে আদিরস। এই আদিরস মানে যেটা অরিজিনাল, আমরা আজকে কেন জড়জগতে এসেছি, জড়জগতে আসার মূল কারণ হচ্ছে আমরা সেই যে আহ, ভগবানের সঙ্গে যে আমাদের যে প্রেমের সম্পর্ক, সেটাকে আমরা ত্যাগ করেছি আমাদের আহ আমরা নিজেরা নিজেরা কেন্দ্রবিন্দু হব বলে। ভগবান কেন্দ্রিক যে প্রেমের আদান প্রদান চিন্ময় জগতে চলছিল, সেটাকে আমরা পরিত্যাগ করে আমরা আত্মকেন্দ্রিক কাম বাসনা উপভোগ করার জন্য আমরা এখানে এসেছি। সেই জন্য এটা বিকৃত। কিন্তু আমরা কিন্তু প্রকৃতপক্ষে খুঁজছি সেই বিশুদ্ধ প্রেমের আদান প্রদান, কিন্তু আমরা সেই বিকৃত জায়গায় খুঁজছি, বিকৃত পরিস্থিতিতে খুঁজছি। সেই জন্য সেই কাম উন্মত্ত রহিত আদি রস থেকে সমস্ত কিছু শুরু হচ্ছে, সেটা বলা হচ্ছে। যেটা জন্ম, এটা প্রবাদে আমি সেদিনকে একটা প্রবচনে শুনেছিলাম, জন্ম আদি রসস্য। হ্যাঁ, সবাই এটা কি করে, জন্ম আদি রসস্য যেটা বলা হচ্ছে, সেটাতে বলা হচ্ছে যে হ্যাঁ, আহ সবকিছু ভগবানের থেকে আসছে। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী কিন্তু বিশেষ করে বলছেন যে এই জন্মাদিজস্ব কথাটির মানে হচ্ছে, হ্যাঁ, ভগবান হচ্ছেন বিশুদ্ধ প্রেমের, সেই বিশুদ্ধ প্রেমের আদি রসের উৎস। এই যে ভগবান হচ্ছেন, যেটা আমরা উপদেশান বলতে পাবেন যে আহ ভগবান হচ্ছেন, হ্যাঁ, আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে বলে আমি সবাইকে মিউট করলাম, কেউ কিছু বলতে চাইলে হ্যান্ড রেজ করুন। তো তো সেটা বলা হচ্ছে। তা এটা হচ্ছে মানে এই যে যে কোনো মানে শান্ত রসটাকে সেভাবে গোলক বৃন্দাবনের রসে কিন্তু ধরা হয় না, সেটা আহ, বৈকুণ্ঠে থাকে। মেইনলি চারটি রস গোলক বৃন্দাবনের কথা যেটা বলা হয়, সেটা হচ্ছে যে আহ দাস্যরস, সক্ষরস, বাৎসল্য রস, মাধুর্য রস। এবং মূলত এখানে আদিরস বলতে যেটা বোঝাচ্ছে, সেটা হচ্ছে মাধুর্য মণ্ডিত, যে আদিরস, বিশুদ্ধ মাধুর্য মণ্ডিত যে রস। ফার্স্ট প্যারাগ্রাফটা আমি বলে দিচ্ছি। শ্রীমদ্ ভাগবতম ধীরে ধীরে নিরপেক্ষ পাঠককে পারমার্থিক জীবনের সর্বোচ্চ স্তরে উন্নীত করে। এই গ্রন্থ মানুষকে জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত কার্যকলাপ, সকাম কর্ম, জল্পনা কল্পনা প্রসূত জ্ঞান এবং আনুষ্ঠানিক উপাসনার স্তর অতিক্রম করতে সাহায্য করে। হ্যাঁ, তো এইটা মানে হচ্ছে যে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, উপাসনাকাণ্ড, বেদে যেটি বলা হচ্ছে তার ঊর্ধ্বে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অর্থাৎ এটি নির্গুণ স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। নির্গুণ স্তরে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে যদি আমরা সঠিকভাবে
ভাগবত করতে পারি। তো আজকে আমরা এইটুকু আলোচনা করলাম। আমরা আরেকবার আমরা শ্লোকটাকে আলোচনা করব। শ্লোকটাকে সবাই বলার চেষ্টা করবেন। হ্যাঁ, শ্লোকটা মুখস্থ করা সম্ভব হলে সেটা খুব ভালো। আমরা আজকে নতুন শ্লোকে যাচ্ছি না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্লোকটা সবাই দেখতে পাচ্ছেন, সকলে এটা পরম সত্যের সংজ্ঞা দেওয়া হচ্ছে। আমি শ্লোকটা বলছি, শ্লোকটা আপনারা বলেছিলেন রেকর্ড করে পাঠাতে, আমি রেকর্ড করে পাঠিয়ে দেবো আজকে, চেষ্টা করবো আমরা সেটা সেই ছন্দে বলার চেষ্টা করবো। ওম নমো ভগবতে বাসুদেবায়। জন্মাদস্য গদান্নাদিতরতশ্চার্থেষু বিঘ্নস্বরাটেন ব্রহ্মনিদায় আদি কবয়ে মুচ্ছন্তি যত সূর্য তেজোবারিমৃদং যথা বিনিময়ো যত্র ত্রিসর্গ অম্বরীষা ধাম্না স্বেন সদা নিরস্তকুহকম সত্যং পরম ধীমহি। তো এখানে পরম সত্যের সংজ্ঞা দেওয়া হচ্ছে, পরম সত্যের অনেক বৈশিষ্ট্যের কথা এখানে বলা হচ্ছে। তো আমরা, আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে এই শ্লোকের উপরে, এই তাৎপর্যের উপরে, আমরা সেটা নিতে পারি। আর না হলে আমি কিছু বিষয় আলোচনা করব, করে আজকে ক্লাস শেষ করব। আমাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন নিতে পারেন। আপনারা হ্যান্ড রেজ করতে হবে। আমি মিউট, যেহেতু ব্যাকগ্রাউন্ড সাউন্ড খুব বেশি আসছিল, আমি এই জন্য মিউট করেছি। আপনারা নিজেরা আনমিউট করতে পারবেন না। আপনারা হ্যান্ড রেজ করলে আহ পারবেন কথা বলতে। আমি তাহলে আমি আনমিউট করার পারমিশন দিলে আনমিউট করতে পারবো। এর কোনো প্রশ্ন নেই? তাহলে আমরা এবার আমি তাহলে প্রশ্ন করি। আপনাদের যখন প্রশ্ন নেই, আমি তাহলে প্রশ্ন করছি। সেটা হচ্ছে, যেটার উত্তর আমরা এই শ্লোকেই পাবো। প্রথম কে কাকে ভাগবতম বলেছেন? প্রথম কে কাকে ভাগবতম বলেছেন? হ্যান্ড রেজ করে উত্তর দিতে হবে। আচ্ছা, সুমন্ত প্রভু। সুমন্ত প্রভু আগে হাত তুলেছেন, আনমিউট করুন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হ্যাঁ, ধন্যবাদ, প্রণাম, বলুন। হ্যাঁ, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে প্রথম ভাগবত শুনিয়েছিলেন। না, সঠিক উত্তর হলো না। আচ্ছা, আপনি হ্যান্ড লোয়ার করুন, আমি মিউট করে দিন। জয় শ্রী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি, বলুন। প্রণাম প্রভু। বলছি শিব শিব কি, মহাদেব কি পার্বতীকে বলেছিলেন? না, হলো না। আর কেউ? আর কেউ ট্রাই করবেন? এই এই শ্লোকে সেইটার উত্তর আছে, একটু লুকিয়ে আছে উত্তর। বাবলু প্রভু। বাবলু প্রভু হাত তুলেছিলেন, প্রণাম করছেন, কি ব্যাপারটা বুঝতে পারছি না। বলুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, বলুন। বলছি ভগবান প্রথমে সূর্য ভগবান বিভূষণকে দিয়েছিলেন মনে হয়। ভাগবতম, ভাগবতম সূর্য ভগবানকে দেননি। আচ্ছা। হলো না, ঠিক উত্তর হচ্ছে না। আর কেউ ট্রাই করবেন? শ্লোকটা আমি শেয়ার করি, দেখাই স্ক্রিনে। শ্লোকটা আমি পড়ছি, শ্লোকটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আর উত্তর। আচ্ছা, দামিনী গোপিকা মাতা যে হাত তুলেছেন, বলুন। তারা আনমিউট করতে বলছি। হ্যাঁ, আনমিউট করুন, বলুন।
হ্যাঁ বা তুমি বলো। ব্রহ্মাকে বলেছিলেন প্রথম প্রভু। হ্যাঁ, এই তো সঠিক অ্যান্সার পাওয়া গেছে। তেনে ব্রহ্মরিদাজ আদি কবয়, তেনে ব্রহ্মরিদাজ আদি কবয়, ব্রহ্মাকে তিনি বলেছেন। অনেক ধন্যবাদ মাতাজির জন্য, আমরা সঠিক উত্তর জানতে পারলাম। থ্যাংক ইউ। কিন্তু ব্রহ্মাকে কোন ভাগবতম বলেছেন, এবার দ্বিতীয় প্রশ্ন। কারণ এবার বলি, ব্রহ্মাকে কখন বলেছিলেন? ব্রহ্মার হৃদয়ের মধ্যে তিনি ভাগবতমকে প্রকাশ করেছিলেন। কিন্তু এটা সে আমাদের এখানকার মতন ক্লাস ঠিক নয়, কিন্তু অনেকটা আবার এখানকার মতন সেটা। যেটা হচ্ছে সরাসরি ব্রহ্মা ভগবানকে দেখতে পাচ্ছিলেন না, ভগবান তাকে হৃদয়ের মধ্যে জ্ঞান প্রদান করেছিলেন। তিনি ব্রহ্মরিদাজ আদি কবয়। সেই ভাগবতমটা, আজকে যে আমরা ভাগবতম পাঠ করছি, সেই ভাগবতম যেটা আমাদের হাতে আছে 12টি স্কন্ধে, সেই ভাগবতমের মধ্যে কতগুলো শ্লোক আছে কে বলতে পারবেন? কতগুলো শ্লোক আছে ভাগবতমে? আজকেই আমরা আলোচনা করেছি, আজকেই একটা অনুচ্ছেদে ছিল, দুজন হাত তুলেছে। আচ্ছা, সুরেশ প্রভু নতুন হাত তুলেছেন, ওনাকে আগে দেওয়া হোক। সুরেশ প্রভু। হ্যাঁ, বল। শুনতে। প্রভু 18,000 শ্লোক আছে। ভেরি গুড। প্রভু 18,000 শ্লোক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 18 আছে। ঠিক কথা, ঠিক। আনমিউট থাকুন, ঠিক আছে। আর সবাই হাত নামিয়ে দিন, উত্তর চলে এসেছে, সঠিক উত্তর। তো 18,000 শ্লোক সমন্বিত ভাগবতম হচ্ছে। কিন্তু ব্রহ্মাকে ভাগবতম যেটা প্রথমে সৃষ্টির আদিতে বলেছিলেন ভগবান বিষ্ণু, সেইটা, আচ্ছা কোন বিষ্ণু বলেছিলেন? দ্বিতীয় প্রশ্ন, কোন বিষ্ণু বলেছিলেন ব্রহ্মাকে? বিষ্ণু কতজন আছেন এটা জানা উচিত সবার। দুজন হাত তুলেছেন। আচ্ছা, প্রিয় মাতাজি বলুন। প্রভু 3জন বিষ্ণু আছেন, গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরোদক্ষায় বিষ্ণু আর কারণদক্ষায় বিষ্ণু। কোন কোন বিষ্ণু, বিষ্ণু বলেছেন ভাগবতম? গর্ভদক্ষায় গর্ভদক্ষায় বিষ্ণু। ঠিক, গর্ভদক্ষায় বিষ্ণু, কারণ গর্ভদক্ষায় বিষ্ণু থেকেই ব্রহ্মা জন্মেছে। ঠিক আছে, ভেরি গুড। এইবার কথা হচ্ছে, আর নামিয়ে দিন সকালে। এবার কথা হচ্ছে যে ব্রহ্মাকে যে ভাগবতম শুনিয়েছিলেন, সেই ভাগবতম আহ কটা শ্লোক সমন্বিত? সেটা কিন্তু 18,000 শ্লোক সমন্বিত ভাগবতম নয়, সেটা হচ্ছে 4টি শ্লোক। ভগবান অনেক ব্যস্ত মানুষ, অনেক ব্যস্ত, ব্রহ্মা সৃষ্টি করবেন, উনিও অনেক উন্নত মানুষ, উন্নত জীব। পরমেশ্বর ভগবান বিভিন্ন 4টি শ্লোকে ভাগবতম কমপ্লিট করেছে। 4টি শ্লোক, সেই 4টি শ্লোক ভাগবতমে আছে। ব্রহ্মাকে যে ভাগবতম শুনিয়েছিলেন সেটা, সেই পর্বটা আসবে দ্বিতীয় দ্বিতীয় স্কন্ধে না তৃতীয় স্কন্ধে আছে। 4টি শ্লোককে বলা হয় চতুশ্লোকী ভাগবত। এই চতুশ্লোকী ভাগবতমের মূল বিষয়টা দেওয়া হয়। তা আমি সম্প্রতি পুষ্করে গিয়েছিলাম। পুষ্করে এই চতুশ্লোকী ভাগবতমের উপরে একটা ক্লাস শুনেছিলাম। আমার ইচ্ছা আছে একদিন সেই চতুশ্লোকী ভাগবতমের উপরে আমরা আলোচনা করবো। খুব ইন্টারেস্টিং, একটু ডিফিকাল্ট বোঝাটা, কিন্তু মানে যেই মহারাজের কাছ থেকে আমি শুনলাম তিনি খুব সুন্দর করে বুঝিয়েছেন। ইন্টারেস্টিং লাগবে একটু যদি আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি। তো সেই চতুশ্লোকী ভাগবতম ভগবান শুনিয়েছিলেন ব্রহ্মাকে, এবং সেই জ্ঞানের ভিত্তিতে ব্রহ্মা সৃষ্টি করেন। কারণ পুষ্কর হচ্ছে ব্রহ্মার জায়গা, ব্রহ্মার বিভিন্ন লীলা পুষ্করে হয়েছে, তা আমরা এইটা নিয়ে আলোচনা করছি। তো তারপরে পরের ভাগবতম, দ্বিতীয় ভাগবতম ক্লাস কোথায় হয়েছে? ফার্স্ট ভাগবতম ক্লাস গর্ভদক্ষায় বিষ্ণু ব্রহ্মাকে দিয়েছিলেন 4টে শ্লোক কমপ্লিট ভাগবত। পরের ভাগবতম ক্লাস, দ্বিতীয় ভাগবতম ক্লাস কে কাকে নিয়েছিলেন? কে বলবেন? আমি একটা হিন্ট দিচ্ছি, যারা আমরা এবার যাচ্ছি বদ্রীনাথে, আমরা সেখানে যাব।
আমরা শুধু সেখানে যাবো না যেখানে ভাগবতম লেখা হয়েছে, এই যে ব্যাসদেব লিখেছে। প্রিয় মাতা যে হাত 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 তুলেছেন বলুন। প্রভু ব্যাসগুম্ফা। ব্যাস গুফা, সেটাতে স্থানটা হলো ঠিক আছে, কিন্তু কাকে দিয়েছিলেন ক্লাস? আবার প্রিয় মাতা যে হাত তুলেছেন। হ্যাঁ বলুন মাতাজি। প্রভু গণেশকে। না না, না, ওটা ভাগবত গীতার সঙ্গে সম্পর্কিত। নারদ মুনিকে দিয়েছে। নারদ মুনিকে দিয়েছিলেন। নারদ মুনিকেও তিনি খুব যে বিস্তারিত দিয়েছিলেন তা না, সব কিছু নারদ মুনিকে দিয়েছিলেন। ব্যাসদেব এবং নারদ মুনি, সেটাও প্রসঙ্গ আসবে আমাদের ভাগবত। এরপরে ভাগবতম ক্লাস, এরপরের ভাগবতম ক্লাস হচ্ছে নারদ মুনির শিষ্যকে। নারদ মুনি দিয়েছিলেন ব্যাসদেব। নারদ মুনি ব্যাসদেবকে দিয়েছিলেন এবং সেইটা ওই ব্যাস গুহায় ইয়েতে হয়। আমি 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 ঠিক বললাম তো যে ব্রহ্মা নারদ মুনিকে দিয়েছিলেন, সেটা ব্যাস গুহায় হয়নি, ব্যাস গুহায় হয়নি, সেটা ব্রহ্মলোকেই হয়েছে। ঠিক আছে। আর নারদ মুনিকে ব্যাসদেব যেটা দিয়েছেন, নারদ মুনি ব্যাসদেবকে যেটা দিয়েছেন সেটা হয়েছে বদ্রীনারায়ণ। কারণ ব্যাসদেব সমস্ত শাস্ত্র লেখার পর ব্যাসদেব অন্তরে মানে শান্তি পাচ্ছিলেন, তিনি আহ, সন্তুষ্ট হচ্ছিলেন। তখন তিনি মানে মুমূর্ষু অবস্থা, মানে তিনি খুবই আহ হতাশ অবস্থায় ছিলেন। তখন নারদ মুনি আসেন বদ্রীনারায়ণে এবং সেখানে তাকে সেই জ্ঞান প্রদান করেন। এবং সেই জ্ঞান ব্যাসদেব কাকে দেন পরবর্তীকালে? ব্যাসদেব সেটা লেখেন প্রথম, ব্যাসদেব ভাগবত শুনে লেখেন। সেই জ্ঞান ব্যাসদেব দেন তারপরে তার ছেলে, কে ছেলে, কোন ছেলে? সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী তারপর সেটা কাকে দেন? দুজনকে দেন, পরীক্ষিত মহারাজ। এবং পরীক্ষিত মহারাজকে যখন দেন তো জ্ঞান ভগবান শোনাচ্ছিলেন, সেটা হচ্ছে সুক্তাল বলে একটি জায়গা আছে নৈমিষারণ্য, নৈমিষারণ্য সুক্তাল বলে একটি জায়গা আছে যেখানে সুখদেব গোস্বামী দিয়েছেন। গঙ্গার তীরে যখন পরীক্ষিত মহারাজ শাপগ্রস্ত হয়েছিল তখন সেই জ্ঞান দিয়েছেন। এবং সেই সময় শুধু গোস্বামী ছিলেন। শুধু গোস্বামী সেই জ্ঞান সুখদেব গোস্বামীর কাছ থেকে লাভ করেন। শুধু গোস্বামী তারপরে নৈমিষারণ্যে আসেন। নৈমিষারণ্যে সৌনকাদি ঋষিকে তিনি সেই জ্ঞান দেন। এবং সেই 7 চ্যাপ্টার আমরা যেটা এখন পড়ছি, এবং সেই সময়ও সুধ গোস্বামীকে যখন সুধ গোস্বামী যখন সৌনকাদি ঋষিকে জ্ঞান প্রদান করছিলেন, সেই সময় নৈমিষারণ্যে ব্যাসদেবও ছিলেন। ব্যাসদেবও সেই কথোপকথনও তিনি লিখে দেন। সেই জন্য ব্যাসদেবের যে ভাগবতম আমরা পাঠ করছি, সেটা চ্যাপ্টারটা শুরু হচ্ছে ঋষিদের প্রশ্ন। এই ঋষিদের প্রশ্ন মানে সেই সৌনকাদি ঋষিদের প্রশ্ন, যেটা তারা সুদেব গোস্বামীর কাছে রেখেছে। সেটা কিন্তু সুক্তালে হয়নি, পরীক্ষিত মহারাজ এবং সুখদেব গোস্বামীর মধ্যে কথোপকথনের মধ্যে হয়নি। এই প্রশ্নগুলো সেখানে আলোচনা করি। সেই ভাগবতমটা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভাগবতম প্রথমে 4টি শ্লোক থেকে বাড়তে 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 18,000 শ্লোকে এসছে। এটা জড় জগতের কথা বলছে, জড় জগৎ। এবং এবং সেই এবং আরেকটি ভার্সনে আমি শুনেছি অ্যাকচুয়ালি 18,000 শ্লোক যেটা আমরা পাচ্ছি সেটাও একটা সিনপসিস। তার কারণ হচ্ছে 18,000 শ্লোক যদি 24 ঘন্টা ধরে পাঠ করা হয়, কারণ সেখানে তো তাৎপর্য আলোচনা হয়নি, শুধু শ্লোক নিয়ে বলা হচ্ছে, তাহলে সেটা কিন্তু 4 দিনের মধ্যে শেষ, 4-5 দিনের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। কারণ সুখদেব গোস্বামী যখন ভাগবত কথা বলছিলেন তখন কিন্তু কোনো ব্রেক ছিল না, প্রসাধনেরও কোনো ব্যবস্থা ছিল না, দিন রাতের কোনো জ্ঞান ছিল না। সেভাবে ভাগবতম কথা হয়েছে। সেভাবে যদি ভাগবতম কথা হয়ে যায় তাহলে
অনেক আগেই শেষ হয়ে যায়। যেন সেই ভাগবতটা অনেক বড় ছিল, সেটা অনেক বড় ছিল। সেই সেটা থেকে সুধ গোস্বামী আমাদের কলিযুগের জন্য যেটুকু দরকার সেটুকু শৌনকাদি ঋষিকে দিয়েছেন, যারা নৈমিষারণ্যে, হ্যাঁ, এই অনিমেষ ক্ষেত্র, এখানে আপনারা পাবেন অনিমেষ ক্ষেত্র, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। হ্যাঁ, এটা ভগবানের অরণ্য রূপ নৈমিষারণ্য বলা হয়। ভগবানের সরোবর রূপ হচ্ছে ব্রহ্ম সরোবর পুষ্করে যেটি আছে, যেটি আমি সম্প্রতি গেছিলাম, স্নান টান করেছি, করার সুযোগ হয়েছে। আগেও আমরা গেছি, অনন্তর সময় একবার যাওয়া হয়েছে পুষ্করে। তো সেটা হচ্ছে, যেটা অরণ্য হচ্ছে সেটা হচ্ছে ভগবানের অরণ্য রূপ। তো সেখানে সুত গোস্বামী, শৌনকাদি ঋষিরা সেখানে যজ্ঞ করছিলেন। সেই যজ্ঞের করার উদ্দেশ্য ছিল কলিযুগে, কলিযুগ তখন আসন্ন, কলিযুগের আসন্ন, এবং সেই কলিযুগে, হ্যাঁ, কলিযুগের প্রভাবে মানুষেরা বিভিন্ন মন্দ সুমন্দ মতেও, হ্যাঁ, মন্দ ভাগ্য উপদ্রুত অবস্থায় থাকবে, তাদেরকে উদ্ধার করার উপায় কি হিসেবে যে ভাগবতম বর্ণনা হয়েছিল, সেই ভাগবতমে আমরা, তা এটা হচ্ছে বিষয়। এবং আমি শুনেছি ভাগবতমের এবং উচ্চ গ্রহলোক ভাগবত চর্চায় সেটা অনেক বড় আকারে ভাগবত, অনেক সেই 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 শ্লোক সংখ্যা, কেউ বলে 1,00,000 শ্লোক সমন্বিত ভাগবত এরকম। তা সেখানে বিস্তারিত ভাগবত দেওয়া হয়েছে। কিন্তু আমাদের কলিযুগের মানুষের জন্য উপযোগী ভাগবত আমাদের শুনছি। এটা মোটামুটি একটা ভাগবতমের ইতিহাস, যেটা আজকে ওই প্যারাগ্রাফেও আলোচনা হয়েছিল, ভাগবতমের প্রামাণিকতা, সেটার প্রসঙ্গে এটা আলোচনা করা হলো। তো ভাগবতম ভাগবতম আমাদেরকে, ভাগবতম হচ্ছে এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থ, হ্যাঁ, কে বলা হয় ভগবানের গ্রন্থ অবতার। ভগবান যখন ভগবত ধামে চলে যান কলিযুগের শেষে, মানে দাপর যুগের শেষে, কলিযুগ শুরু হওয়ার আগে, উনি গ্রন্থ দিয়ে দিন। উনি এই গ্রন্থ ভাগবতম, এটি ভগবানের একটি রূপ। এবং ভগবানের যে ভাগবতমের যে বিভিন্ন স্কন্ধ, সেই স্কন্ধগুলি ভগবানের, এরকম প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ পদ, এভাবে বিভিন্ন অঙ্গের কথা বলা আছে। হ্যাঁ, সুশীল আমাকে জানাতে দিয়েছে। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। হ্যাঁ, বলুন বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। প্রভু, আমার একটা কোশ্চেন ছিল, মানে আমরা যেটা বলি যে গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম গ্রন্থদের রাজা বলা হয়, প্রভু এটা কেন বলা হয় যদি একটু বলেন? হ্যাঁ, তার কারণ হচ্ছে যে ভাগবতম যদি আমরা পাঠ করি, ভাগবতম পাঠ করলে আমাদের পারমার্থিক দিক থেকে আর অন্য কিছু গ্রন্থ পাঠ করার কোনো প্রয়োজনীয়তা নেই। ভাগবত সম্বন্ধীয়, ভাগবত ধর্ম সম্বন্ধীয় সমস্ত তথ্য, হ্যাঁ, এই গ্রন্থে দেওয়া হয়েছে। ঠিক আছে? তাই জন্য বলা হচ্ছে। একটা শ্লোক আছে, তুমি সেই শ্লোকটা দেখালে বুঝতে পারবে। এটা হচ্ছে কত স্কন্ধ, দ্বাদশ স্কন্ধের শ্লোকটা দেওয়া আছে। দেখছি দ্বাদশ স্কন্ধের শেষ শ্লোকটা বার করতে পারি কিনা। 12.13.15। একটুখানি আমি বিরতি নিচ্ছি তাহলে।
হুম। পুরাণে ভাগবতমে দ্বাদশ স্কন্ধ আছে কিনা আমাকে বলতে হবে। আমি শ্লোকটা পাঠ করে নিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে দ্বাদশ স্কন্ধ 13 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোক। শ্লোকটা এখন মানে বাংলায় দেখাতে গেলে অনেক সময় লাগে, আমি ইংলিশে দেখিয়ে দিতে পারি, ইংলিশে ইজিলি পেয়ে যাবে ডেটাবেস থেকে। এই দ্বাদশ স্কন্ধে এই কলিযুগের যে আহ কলিযুগের যে মানে কলিযুগ কতটা ভয়ঙ্কর তার বর্ণনা করা হয়েছে এই অধ্যায়ের। এখানে ইংলিশের নাম হচ্ছে দ্য এজ অফ ডিটোরিয়েশন। এই দ্বাদশ স্কন্ধের নামই হচ্ছে দ্য এজ অফ ডিটোরিয়েশন। এখানে বিভিন্ন রকম সুন্দর সুন্দর অধ্যায় আছে, এবং 13 নম্বর অধ্যায়, শেষ অধ্যায়টা হচ্ছে ভাগবতমের মহিমা, ভাগবতমের মহিমা। এবং সেই 13 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোক হচ্ছে, সর্ববেদান্ত সারং হি শ্রী ভগবতম ঈশতে তদ্রসামৃত তৃপ্তস্য না অন্যত্র সদরতি ক্বচিৎ। খুব সহজ মানে শ্লোক। সর্ববেদান্ত সারং হি, সমস্ত বেদান্তের বেদান্তের সারাতি সার ভাগবতমে দেওয়া হচ্ছে। তারপরে কি, শ্রী ভাগবতম ঈশতে, এই ভাগবতের মধ্যে সমস্ত বেদান্তের সার দেওয়া হচ্ছে। তারপরে কি, তদ রসামৃত তৃপ্তস্য, ভাগবতমের এই রস পান করার মাধ্যমে সকলে সম্পূর্ণরূপে তৃপ্ত হতে পারে। ন অন্যত্র সাধরতি ক্বচিৎ, অন্য কোন এই ভাগবতমের রসামৃতের দ্বারা, রসামৃত পান যদি কেউ সঠিকভাবে করে, তাহলে অন্য কোনো জায়গায় যাওয়ার আর কোনো দরকার নেই। কিন্তু ভাগবতমকে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর একটা ইন্টারেস্টিং জিনিস বলছেন। এই ভাগবতমকে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে মোহিনী মূর্তির সঙ্গে তুলনা করছে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মানে যে ব্যাখ্যা, সেগুলো অদ্ভুত টাইপ। তো মোহিনী মূর্তির সঙ্গে তুলনা করছে কেন? মোহিনী মূর্তি কি করেছিল? মোহিনী মূর্তি দেবতাদের দেবতাদের অমৃত পান করেছে, ঠিক আছে, কিন্তু অসুরদের সেটা দেয়নি। তাহলে ভাগবত মোহিনী মূর্তি হিসেবে কি, যদি আমরা সঠিক পরম্পরার ধারায় সঠিকভাবে ভাগবতমকে গ্রহণ করি, তাহলে ভাগবতম আমাদের কাছে প্রকাশিত হবে, এবং এই ভাগবতমের এই যে রসামৃত পান করে আমরা তৃপ্ত হব। কিন্তু আমাদের মধ্যে যদি ভাগবতমকে গ্রহণ করার সেই মনোবৃত্তি না থাকে, তাহলে আমরা কিন্তু ভাগবতমের এই অমৃতময় রস, এই অমৃত আমরা পাবো না। মোহিনী মূর্তি যেরকম অসুরদের আসরিক ভাবাপন্ন হওয়ার ফলে তাদেরকে সেই অমৃত দান করেনি, কিন্তু সেই অমৃত হচ্ছে জড়জাগতিক অমৃত। সেই অমৃতের মাধ্যমে, অমৃত পান করার মাধ্যমে একটি মন্বন্তর তারা শক্তিশালী থাকবে, বিজয়ী হবে, তারপরে আবার তাদের শক্তি হারিয়ে যাবে। কিন্তু এই ভাগবতমের রসামৃত পান করার ফলে আমরা ভগবত ধামে যেতে পারি। আমাদের চিন্ময় কৃষ্ণ ভাবনামৃতের চরম যে স্তর, বিশুদ্ধ কৃষ্ণ প্রেম আমরা লাভ করতে পারি। এই জন্য ভাগবতমকে বলা হচ্ছে। এবং আমরা যে পরবর্তী যে শ্লোকটা পড়ব, সেই শ্লোকটাতেই
এই নিয়ে আলোচনা, এই একই জিনিস ব্যাসদেব বলছেন। পরের শ্লোকটাতে আছে, আমরা এর পরের সপ্তাহে আলোচনা করব। ধর্ম প্রজ্বহিত কৈটব অত্র পরম নির্মৎসরণাং শতাং বেদ্যং বাস্তমাত্র বস্তুশী বদাং তাপত্রয়ং মূলনাং শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈরীশ্বরঃ সদ্য হৃদি অবরুদ্ধতে যত্র পৃথিবী শুশ্রূভিঃ তৎক্ষণাৎ। তো এখানে অনুবাদটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এটাই, যে জড় বাসনা যুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করছে, যা কেবল সর্বতোভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু। সেই সত্যকে জানতে পারলে তিতাব দুঃখ সমূলে উৎপাদিত হয়। মহামণি বেদব্যাস উপলব্ধির পরিপক্ক অবস্থায় এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন এবং ভগবত তত্ত্ব জ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট। সুতরাং অন্য কোন শাস্ত্র গ্রন্থের আর কি প্রয়োজন? কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভাগবতমের বাণী শ্রবণ করেন, তখন তার হৃদয় ভগবত তত্ত্ব জ্ঞান প্রকাশিত হয়। সে একই রকম কথা প্রায়, যে এই ভাগবত হৃদয়ঙ্গম করলে অন্য কোনো গ্রন্থ আর কোনো দরকার নেই। এই ভাগবত আমাদেরকে সম্পূর্ণভাবে ভগবত তত্ত্ব প্রকাশ করতে সাহায্য করবে। এই জন্য ছিল প্রভুপাদ আমাদের ইসকন কৃষ্ণ ভগবানের সঙ্গে প্রত্যেক দিন অন্য কোনো গ্রন্থ নয়, বিশেষ করে এই ভাগবতমের কথা বলা। হ্যাঁ, এখন সেই ভাগবতমের সেশনে অনেক সময় অনেক মন্দিরে চৈতন্য চরিতামৃত আদি আলোচনা হয়, পূর্ব লীলামৃত আলোচনা হয়। কারণ চৈতন্য চরিতামৃত হচ্ছে ভাগবতমের এই ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করার পর তার যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন হচ্ছে হ্যাঁ চৈতন্য চরিতামৃত। কারণ ভাগবতম যেখানে শেষ হচ্ছে, ভাগবতম কোথায় শেষ হচ্ছে? এই একদম শেষের যে শ্লোকটা, সেই শ্লোকটা আমরা দেখবো, সেটা এই অধ্যায়তেই আছে, 13 নম্বর অধ্যায় শেষ শ্লোক। শেষ শ্লোকটা কি ভাগবতমের? নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণশ্যনং প্রণমো দুঃখ সম্মানস তম নামানি হরিম পরম। অর্থাৎ এই ভাগবতমের মাধ্যমে চাই অফার বাই লর্ড হরি, the congregational chanting of whose holy names destroys all sinful reaction and the offering of obeisance unto whom relieves all material suffering. দেখুন, প্রথম যে শ্লোকটা ভাগবতমে যেটা আমরা আলোচনা করলাম, সেখানে কিন্তু ভগবানের নাম নেই। ভগবানের নাম মাঝখানে আছে, অনেক জায়গায় শুরুতে আছে ওম নমঃ ভগবতে, সেখানে সেখানে আমরা অ্যাড্রেস করছি, সেখানে যেখানে ভগবানকে অ্যাড্রেস করছি কিন্তু শ্লোকের মধ্যে কিন্তু সরাসরি ভগবানের নাম নেই। পরম সত্য হিসেবে বলা হচ্ছে, জন্ম আদর্শ বলা হচ্ছে, আর শেষ শ্লোকে কিন্তু বলা হচ্ছে এটা। এবং তার মাঝখানে একটি শ্লোক আছে, সেটি হচ্ছে কালের দোষ নীতি রাজন অস্তি হেক মহৎগুণা কীর্তনাথ এবং কৃষ্ণস্য মুক্ত সংঘ পরম ব্রজে। এটাও এই অধ্যায়েরই শেষের দিকে লিখেছে। এটা তো শেষ নম্বর শ্লোক, যেখানে বলা হচ্ছে নাম ও সংকীর্তনাঞ্চস্য, আর চৈতন্য চরিতামৃত হচ্ছে এই নাম সংকীর্তনের জায়গা। তো ভাগবত গীতা শেষ করছি কোথায়? সেখানে সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহংতাং সর্ব পাপেভ্যো মোক্ষয়সামি মা শুচি। সেখানে ভগবানের শরণ নেওয়ার কথা বলা হচ্ছে। আর আমি কালকে একটু পড়ছিলাম, জীব গোস্বামী বলছেন যে এই শরণাগতি হচ্ছে ভগবত ভক্তির প্রবেশদ্বার। কিন্তু সরাসরি ভক্তি নয়, ভক্তির প্রবেশদ্বার। যেরকম শরণাগতি কেন মানে প্রবেশদ্বার বলা হচ্ছে, শরণাগতিকে সরাসরি ভক্তি বলা যেতে পারে না, তার কারণ জীব গোস্বামী ব্যাখ্যা করছেন। কারণ শরণাগতিতে কি বলা হচ্ছে, যে এরকম একটা জিনিস, যে প্রতিকূল্যস্য বর্জনম। প্রতিকূলস্য বর্জনের মানে কি? অত্যাহার প্রয়াসস্য বিকল্প নিয়মাগ্র জনসংযস্ত লৌলন্ত সরবীর ভক্তির বিনশ্বতি। কারণ এই জিনিসগুলো হচ্ছে ভগবত ভক্তির প্রতিকূল, এগুলো আমরা করবো না। অত্যাহার না করা, অত্যাহার মানে অতিরিক্ত, আমার প্রয়োজনে অতিরিক্ত আহার না করা, আর আমাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ উপার্জন না করা। এখন অতিরিক্ত অর্থ উপার্জন না করা এবং অতিরিক্ত আহার না করা, এটা কি শুধু ভক্তি? শুধু একজন কেউ অতিরিক্ত আহার, অনেকেই আছে মিতাহারই করেন, অনেকেই আছে বেশি উপার্জন করেন, তাহলে সেটা ভক্তি হয়ে গেল? সেটা ভক্তি হলো। যারা ভক্তি অনুশীলন করতে চাইছে তাদেরকে এই প্রিন্সিপালটা ফলো করতে হবে।
এটা শরণাগতির একটি অঙ্গ, এই শরণাগতির অঙ্গের একটি বিষয়। শরণাগতির অঙ্গটা কি? প্রতিকূল লস্য বর্জনম। তো প্রতিকূল লস্য বর্জনের মধ্যে একটি হচ্ছে শরণাগত। ভাগবত গীতা আমাদেরকে শরণাগত হওয়ার শিক্ষা দিচ্ছে। কার প্রতি? ভগবানের প্রতি। ভাগবতম শুরু হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবানের প্রতি শরণাগত হচ্ছেন যারা, তারা এটা বুঝতে পারবে। যাদের মধ্যে আসরিক প্রবৃত্তি নেই, যারা নির্মৎসর, আমরা এটা পরবর্তী শ্লোকে দেখবো যে ভাগবতম এই এই পুরো প্রথম স্কন্ধটা হচ্ছে, প্রথম স্কন্ধের যদি সারাতে সারা আমরা দেখতে চাই, এখানে ভাগবতম এর শ্রবণ করার যোগ্যতা কি, আর ভাগবতম যে বলছে বক্তা তার যোগ্যতা কি, তার উপরে ভিত্তি করে এই পুরো প্রথম স্কন্ধটা দাঁড়িয়েছে। ঠিক আছে, এবং এই প্রথম স্কন্ধের আমরা আলোচনা করব, বিভিন্ন চ্যাপ্টারের ভাগ আছে। প্রথম অংশটা হচ্ছে সম্বন্ধ, মাঝখানে অভিধেয়, তারপরে প্রয়োজন আলোচনা। তো এইভাবে ভাগবতমের প্রথম স্কন্ধ আছে। প্রথম স্কন্ধের একটা আমরা সিনপসিসও দেওয়ার চেষ্টা করব এবং পাঠ করব। ভাগবতমটা আপনারা পড়বেন, ভাগবতমটা চিন্তা করতে হবে। হ্যাঁ, এবং আমরা খুব বেশি ডেপথে, একদম ইনডেপথ না, ওভারঅল একটা ওভারভিউ দেবো। আর আমরা মেইনলি পাঠ করবো। আর যাদের এই আপনাদের প্রশ্নের উত্তর কিছু আমি নেওয়ার চেষ্টা করবো, যেটা আমার পক্ষে সম্ভব, যতটুকু আমি শুনেছি বুঝেছি সেটুকু। ঠিক আছে, তো আজকে আমরা এখানেই বিরাম দেব। আমরা আহ তো আশা করি আজকে হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু বলছি, একটা জিনিস বলছি, আপনি বললেন না যে প্রথম দুটো স্কন্ধ চরণের হুম। চরণ আছে, তা মানে প্রথম দুটো স্কন্ধ মিলে কি চরণের বর্ণনা, মানে ব্যাপারটা কি? মানে ওনার চরণ সম্বন্ধে বলা? হ্যাঁ, প্রথম দুটো চরণ মানে চরণপদের আশ্রয় নিচ্ছে মানে ভাগবতের আশ্রয় নিচ্ছে, মানে আমরা শ্রবণ করতে আসছি। শ্রবণ প্রথম স্কন্ধ হচ্ছে, আমি যেটা বললাম যে প্রথম স্কন্ধে মূলত, হ্যাঁ, আহ তিনটি ভাগবতমের কথা বলা হয়েছে। একটা হচ্ছে যেটা আমি বললাম ব্রহ্মা, হ্যাঁ, আহ, তিনটি কি চারটে বলা হয়েছে। ব্রহ্মা নারদ মুনিকে দিচ্ছে প্রথমত, হ্যাঁ, ব্রহ্মা নারদ মুনিকে দিচ্ছে। হ্যাঁ, এটা একটা বড় বড় বিষয়, ব্রহ্মা নারদ মুনিকে যেটা দিচ্ছে, যার ভিত্তিতে ভাগবত রচনা। তারপরে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে দিচ্ছে, তার ইতিহাসটা আমরা পাবো। তারপরে সুত গোস্বামী সৌনকাদি ঋষিদের দিচ্ছে। এটা হচ্ছে মূল। এছাড়া যেটা মানে পরবর্তী স্কন্ধে আছে, প্রথম স্কন্ধে মূলত এই তিনটি বিষয় নিয়ে আলোচনা। প্রথম স্কন্ধে তা এখানে এবং আমি যেটা বললাম যে এখানে বক্তা এবং শ্রোতার যোগ্যতা আলোচনা করা। তো বলা হচ্ছে যে এই যে সুত গোস্বামী এবং সৌনকাদি ঋষিদের যে আলোচনা, এই যে এখানে বক্তা এবং শ্রোতা তাদের একরকম যোগ্যতা, এর থেকে উন্নত যোগ্যতা হচ্ছে, উন্নত স্তরে আছে হচ্ছে ব্রহ্মা এবং নারদ মুনির মধ্যে যে ভাগবত আলোচনা। আর তার থেকে উন্নত স্তর হচ্ছে সুখদেব গোস্বামী এবং সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের মধ্যে যে আলোচনা। এটা বলা হচ্ছে যে সুত গোস্বামী এবং সৌনকাদি ঋষিদের মধ্যে যে ভাগবত আলোচনা, সেটা সাধারণ স্তরে আছে। আমরা যে স্তরে আছি সাধারণ স্তরে। ভাব ব্যাসদেব, ব্যাসদেব এবং নারদ মুনির মধ্যে যে আলোচনা, সেটা হচ্ছে অসাধারণ স্তরে আছে ব্যাসদেব। আর পরীক্ষিত মহারাজ কিছু শুদ্ধ করছে, বলছে নির্গুণ স্তরে আছে। এইটা বিভিন্ন আচার্যদের বিভিন্ন রকম ব্যাখ্যা আছে, তারা সেভাবে দেখছেন জিনিসটা। তো আর মূলত আশ্রয় নেওয়া, চরণ আশ্রয় নেওয়া, চরণ পদ্মের সঙ্গে তুলনা করা। আমি শ্লোকটা দেখাচ্ছি, শ্লোকটা যদি আমি পাই আমি শেয়ার করবো। এটা একটা সুন্দর শ্লোক আছে। এটা হচ্ছে যে এই যে প্রত্যেকটা অঙ্গ, কোন অঙ্গ আছে। হ্যাঁ, পেয়েছি। তো বাংলায় আমি পাচ্ছি কিনা জানি না, ইংলিশে তো পেয়ে গেছি, বাংলা তো আছে। শেয়ার করছি।
সুন্দর, এটাও একটা মুখস্থ করার জিনিস। আমি এখন অব্দি পেরে উঠিনি, কিন্তু চেষ্টা করবো। এই যে, সবাই দেখতে পাচ্ছেন? প্রথমা যদিও পাদৌ যদিও, প্রথমা দ্বিতীয় তৃতীয়া তুর্যৌ প্রথিত জাদু, নাভিস্তথা পঞ্চমা এব ষষ্ঠ, ভুজান্তরম দোর্যুগলাম তথানো, কণ্ঠস্থুরাজন নবমা যদিও, মুখারবিন্দম দশম প্রফুল্লম, একাদশৌ যস্য ললাটপট্টম, শিরোপিতুদাদশো সভাতি, তমাদিদেবং করুণানিধানং, তমালোবর্ণং সুহিতাবতারম, অপার সংসার সমুদ্র শেতম, ভজামহে ভগবত স্বরূপম। এটা খুবই সুন্দর, ভাগবতমের একটি একটি পদ্ম পুরাণে আছে। তা এটা বাংলাতে আমি দেখার চেষ্টা করব। The first and second canto of Bhagavatam are Sri Krishna's lotus feet. The third and fourth cantos are his thighs. The fifth canto is his navel. ফিফথ ক্যান্টো কেন নাভাল? ফিফথ ক্যান্টো নাভাল মানে নাভি। তাহলে প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের চরণপদ্ম, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের উরু, পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভি, ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের বক্ষস্থল, সপ্তম এবং অষ্টম স্কন্ধ হচ্ছে ভগবানের বাহু, নবম স্কন্ধ হচ্ছে ভগবানের আহ, কণ্ঠ, দশম স্কন্ধ হচ্ছে ভগবানের প্রফুল্লিত মুখমণ্ডল, যেখানে রাসপঞ্চধ্যায় ভগবানের অপূর্ব সুন্দর লীলা, বৃন্দাবন লীলার কথা দশম স্কন্ধে আছে। শুধু বৃন্দাবন লীলা না, বিভিন্ন লীলা। 11th ক্যান্টো অর্থাৎ দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের ললাট, দ্বাদশ না একাদশ স্কন্ধ, আর দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের মস্তক। তো হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণা। প্রভু বলছি ভাগবতম জয়ন্তীতে একটা শ্লোক অবশ্যই পাঠ করতে বলে, এটাই কি সেটা? অনেক কিছু আছে, সনাতন গোস্বামী রচিত একটা আছে, এটা একটা গুরুত্বপূর্ণ। এটা আমি দেখেছি ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ ভাগবতম শুরু করার আগে বিশেষ করে এটা পাঠ করেন। আমি প্রথম এই শ্লোকটা ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের কাছ থেকে শুনেছিলাম, তখন উনি ভক্তি বিজয় ভাগবত শোনা হয়নি, পেয়ারধারী লোক ছিলেন। তা তখন আমি সেটা শুনেছিলাম, তারপরে আমি এই শ্লোকটা পাই আর কি। অনেক বছর বছর পাচ্ছে আগে, ভক্তি বিজয় আগে। তো এটা হতে প্রভু এই পারছে। শ্লোকটা, আর শ্লোকটা প্রভু আমি এই বাংলাতে শ্লোকটা দেখছি। একটু গ্রুপে, হ্যাঁ হ্যাঁ একদম। হ্যাঁ, বাংলাতে দেখছি এটা আছে। তা এটা খুব গুরুত্বপূর্ণ একটা শ্লোক, এটা আমাদের পাঠ করা উচিত। অ্যাকচুয়ালি ভাগবতম পাঠ করা শুরু করার আগে এটা আমাদের পাঠ করা উচিত। আমি এটা পাঠিয়ে দেবো। তা এটা ভাগবতমের প্রতি আমাদের অনুধ্যান, ধ্যান করা, মনোযোগ করা, সেটা আমাদের দরকার। ভাগবতম যে কতটা গুরুত্বপূর্ণ, ভাগবতম যে সম্পূর্ণ ভগবানেরই একটি গ্রন্থ রূপ, সেটা আমরা বুঝতে পারি। ঠিক আছে, হরে কৃষ্ণ। ঠিক আছে, 9টা 10 আমরা আজকে এখানে সমাপ্ত করছি। সকালে ভালো থাকবেন। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী প্রভুপাদ কি জয়।